হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। স্যার, আমি একটু জানতে চাচ্ছি, ধরেন আমি এখন একজন রোজাদার। এখন আমি অনেক মেহমানের রান্নার আয়োজন করতেছি, কিন্তু এখানে ওইগুলো দেখার মতো কেউ নাই। এখন কি ওটা আমি একটু জিহ্বা দিয়ে দেখে বা ফেলে দিলাম, এতে কি আমার রোজা ভঙ্গ হবে কি ওকে, হবে আপনার না? প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, জাযাকাল্লাহ। খুবই চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়ে আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। জি তো জি। এটি অত্যন্ত কঠিন একটি প্রশ্ন যে আমরা কি করব রোজারত অবস্থায় রোজার তিনি অবস্থা। আমি টেস্ট বুঝতে করতে পারবে পেরেছি। কিনা। জি এবং কিছু কিছু স্বামী কিন্তু আছে খুব মানে ইয়েস। এরকম যে এটা লবণ কম হলে কেন, যদি এটা বলার কোনো সুযোগ নাই ইসলামে, খানার আইব বলতে হয় না, এটা আমরা জানি না হাজবেন্ড না, একেবারে কেউ কেউ তো শুরু করে দেয় যে এইটা এরকম হলো কেন, এটা আমরা করব না। এক, দ্বিতীয় হলো যে যেহেতু জাউক বলে আরবিতে, জাউক জিব্বা দিয়ে চাকা, এই জাউক বললে আপনি কোনটা মিষ্টি বা মিষ্টি না এটা যেহেতু অনুভব করতে পারেন, এটা জায়েজ নেই, এটা করা যাবে না। এটা করা যাবে না। না, কোনো একদল মুফতি বলেছেন যাদের স্বামী খুবই দুর্ধর্ষ, পিটেনি শুরু করে, কয় তাদের একটু চেকে যাদের পানি টানি দিয়ে বাড়ি করে ফেলা যায় ওইটা না যায়। কিন্তু এটা হাদিসের ব্যাপারে কোনো এখানে নাই, কোনো হাদিসে নাই যে এটা করা যাবে। কেউ কেউ বলেছেন এটা যে এরকম যদি থাকে মায়ের খাওয়ার সাথে এটা একটু ভালো, মানে এরকম একটা কেউ তাহলে বলেছেন। হাজবেন্ডকে বুঝাতে হবে হ্যাঁ, এবং বোঝাতে হবে। দ্বীনের বিষয়গুলো বুঝাতে হবে, ইসলামিক যে শিষ্টাচারগুলো রয়েছে এগুলোও তাকে বুঝাতে হবে, বোঝাতে হবে। তার জন্য আর দোয়া একটা করতে হলো হবে। এক্সপিরিয়েন্সের কিন্তু দাম আছে। চাকরিতে আপনার এক্সপিরিয়েন্সের বেশি, কি বলে বেতন বেশি, আপনার ডেজিগনেশন ভালো পাবেন। আমাদের মায়েরা তো অনেক দিন থেকে তারা কি করতেছে, রান্না বান্না করতেছেন, এতে দেখি যে খালি একটু হাত দিয়ে দিলেই হয়ে যায়। তো আপনারা ভেবে দিয়ে দিবেন, আগের এক্সপিরিয়েন্সে করে দেবেন, চাকতে হবে না, থাকতে হবে না ইনশাল্লাহ। আরেকটি পরামর্শ আমরা দিতে পারি যে ইফতারের পরে আমরা যদি হাজব্যান্ড এরকম হয়ে যায় তাহলে আমরা প্র্যাকটিস করতে পারি যে কতটুকুন আমি রান্না করছি, কতটুকুন লবণ দিলে সেই লবণটা পূর্ণতা পাবে তরকারির মধ্যে। ঠিক পরামর্শ দেওয়া যায়, দিনের বেলা যতটুকু রান্না করতেই হবে ওগুলো আপনি রান্না করেন। অথবা আর একটা পরামর্শ হতে পারে যে আপনি আগে রান্না করে রাখলেন, দিনের বেলা গরম করে দিলেন, ওভেনে গরম করে দিলেন বা এই কাজ করে। ওকে, চমৎকার। আর আপনি একটা দিতে বলেছেন। পারেন যে আপনি রাতেই সব রান্না সেরে ফেলতে পারেন। ওকে, জাযাকাল্লাহ। আমরা অনলাইনে অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন, আমরা তাকওয়ার আলোচনায় ছিলাম ইনশাল্লাহ। যতটুকুন আপনি তাকওয়ার আলোচনা বলেছেন যথেষ্ট। এরপরে অনলাইন থেকে আরেকটি প্রশ্ন নেই। কোরআন তেলাওয়াত করছি, কোরআন নাজিলের মাস, কিন্তু মানুষ বুঝে কোরআন তেলাওয়াত করে না, সেই ক্ষেত্রে করণীয় কি? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ বলেছেন কোরআন নাজিল করছি আরবি ভাষায় এজন্য যাতে তোমরা বুঝো। তো যেখানে নাজিল হয়েছে সৌদি আরবে, তো ভাষা ছিল আরবি। তো এখন আমাদের ভাষা তো আরবি নই, আমরা কিন্তু এই ধোয়া কথা বলে শ্রোতা দিয়ে কিন্তু আমরা বেঁচে যাওয়ার চেষ্টা করব। এখন বাংলা ভাষায় কি হয়েছে, কোরআন শরীফ অনুদিত হয়েছে, তাফসির আছে, ইভেন যার মোবাইলে অ্যাপস রয়েছে কোরআনের। সুতরাং এখন আপনি বুঝে পড়বেন, এই আয়াত বলছে আপনি বুঝে পড়বেন, অবশ্যই বুঝে পড়তে হবে। কারণ এটা চিঠি তো আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাক সরাসরি না এসে আমাদেরকে একটা চিঠি দিলেন। আল্লাহ চিঠিটা আপনি পড়বেন না, কি বললো, আপনি ছেলে বিদেশ থেকে একটা চিঠি দিলে মাস্টারের কাছে নিয়ে যান যে মাস্টার সাহেব দেখেন তো আমার ছেলে কি বলছে, আমি তো লেখাপড়া জানি না। তার মানে আমরা বুঝতে পারলাম অবশ্যই কোরআন বুঝে পড়তে হবে, কারণ কোরআন এসেছে আপনার আমার জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য, সাজিয়ে দেওয়ার জন্য। সেই কোরআন অবশ্যই বুঝে পড়তে হবে।